আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ডেল ইনস্পিরন 3567 ল্যাপটপ অ্যাসেম্বল এবং ডিঅ্যাসেম্বল মানে খোলা এবং ফিটিং করতে হয়। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওগুলা দেখলে তা শিখতে পারবেন। বিগত দিনে আমরা কিভাবে ল্যাপটপ খুলতে হয় সকল বিস্তারিত দেওয়া আছে, তো আমাদের চ্যানেল পেজ হলে পেজে দেখে নিতে পারবেন। তো একটা ল্যাপটপ খোলার সর্বপ্রথম আমাদের ব্যাটারিটা খুলতে হবে এবং যে নাটগুলা আছে এগুলা লাগানো আছে কিনা না খোলা এটা দেখে নিবেন। তো আমাদের এই কাস্টমার একটা প্রতিষ্ঠানে এই ল্যাপটপ গুলা দেখানোর কারণে ওইখান থেকে শুধুমাত্র 2টা ল্যাপটপের নাট পাওয়া গেছে। তো আমরা এখন ডিভিডি রাইটারটা খুলে নিলাম। নেওয়ার পরবর্তীতে সর্বপ্রথম স্টেপটা কিবোর্ডটা হলো ডিসকানেক্ট করা আর কি। তো আমরা এখন কিবোর্ডটা ডিসকানেক্ট করতেছি। অনেক ক্ষেত্রে কিবোর্ডের নিচে নাট থাকে, এটার মধ্যে কোনো কিবোর্ডের নিচে নাট নাই। তো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো ল্যাপটপটা এখন যে 2 নাটটা আছে এই নাটগুলা আমরা খুলে নিব। তো যারা নিজেরাই চান যে ল্যাপটপের এসএসডি র্যাম বা অন্যান্য সিমস ব্যাটারি খোলা, তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন। তো আমাদের ওইখানে কোনো নাট নাই, তো আমরা এখন এক সাইড দিয়ে আট দেওয়া শুরু করব। যে আট দেওয়া দিতে দিতে আমাদের যে এই বডিটা আছে আস্তে আমরা উপরে তুলে নিব। তো আমাদের একটা সাইডে দিয়ে আমরা শুরু করছি। তো বন্ধুরা অবশ্যই সকল নাটগুলা চেক দিবেন। অনেক ক্ষেত্রে ডিভিডি রাইটারের নিচেও নাট থাকে। তো একটা একটা করে আমাদের এই খোলা শুরু হয়ে গেছে। তো এখন আমাদের যে ফাটটা আলগা হয়ে গেছে, এখন আমরা হালকা ভাবে টান দিচ্ছি, চলে আসছে। তো এটাতে মোটামুটি ভালোই ধুলাবালি আছে। তো এটা হলো ল্যাপটপের এসএসডি, এটা হলো র্যাম, এটা হলো সিমন্স ব্যাটারি, এটা হলো ওয়াইফাই কার্ড। তো অবশ্যই বন্ধুরা মাদারবোর্ডটি যারা খুলতে চান একটু কেয়ারলি কাজ করবেন। এখানে নাটের কয়েকটা নাট আছে ছোট ছোট। তো আর কানেক্টর গুলা উপর দিকে হালকা ভাবে টান দিবেন, দিলে আর বডিতে কোনো এফেক্ট আসবে না। আমাদের এই নাটটা আছে এটা আমরা খুলবো। খোলার পরবর্তীতে আমাদের যে বাকি কার্যক্রম আছে, পাওয়ার সুইচের কানেকশন ডিসকানেক্ট করলাম এবং ওয়াইফাই কার্ডটা আছে এবং মাদারবোর্ডের যে নাটগুলো আছে একটা একটা করে আমরা খুলে নিব। তো ফিটিং এর ক্ষেত্রে অবশ্যই সেম পন্থা আপনারা ফিটিং করবেন। খোলার ক্ষেত্রে সেম পন্থা অবলম্বন করবেন, ওই ক্ষেত্রে আর ঝামেলা হবে না। আর খোলার ক্ষেত্রে যখন এই পার্টটা খুলবেন তখন একটা ছবি তুলে নেবেন, যে কোন কোন জায়গায় কানেকশন দেওয়া আছে, কোন কোন জায়গায় খালি আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা আস্তে ভাবে আমাদের যে এলবিডিএস কানেক্টর আছে এটা খুলে নিলাম এবং ফ্যানের যেই